মাদক সমাজে এমন ব্যাপকভাবে ছড়াছড়ি হয়েছে, প্রতিটি সমাজের, প্রতিটি ঘরের, প্রতিটি বাসার একজন না একজন মাদকের সাথে জড়িত। মাদক এমনভাবে ছড়াছড়ি হয়েছে ভাইরাসের ভিতরে। মাদক নিয়ন্ত্রণ যদি না করেন, পুরা ইয়াং সমাজ একদম মাটির নিচে মিশে যাবে। মাদক সেবনকারী এবং মাদক বহনকারী, মাদক ব্যবসাকারী একই সমান। এদেরকে বন্ধ করতে হলে অবশ্যই এলাকার সম্মানী ব্যক্তিরা পাশে দাঁড়াতে হবে। মাদক আপনার আমার সন্তান জীবন নষ্ট করে দেয়, পুরা জাতিকে নষ্ট করে দেয়। মাদক ব্যবহার করা থেকে আমরা সবাই বিরত থাকব। মাদক খুব একটা খারাপ, সমাজ এর মানুষকে নষ্ট করে দেয়। মাদক সেবন করলে তার হিতাহিত জ্ঞান থাকে না। আমার আদরের সন্তান মাদক খাচ্ছে, অথচ আমি কিছু করতে পারতেছি না। আমার আদরের আত্মীয় স্বজন মাদকের সাথে জড়িত, আমি কিছু করতে পারতেছি না। তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে, তাদেরকে সমাজের ভালো ভালো মানুষের সাথে সবদ্ধ করে সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করে নিয়ে আসতে হবে। মাদক সেবন খুবই একটা জঘন্যতম কাজ। আল্লাহ তাআলার দরবারে এদের কঠিন শাস্তি হবে। অতএব প্রতিটি মহল্লা থেকে মাদকের জন্য ছোট্ট ছোট্ট করে তাবলিগ জামাতের ব্যবস্থা করতে হবে। দিনের পথে নিয়ে আসতে হবে। পুরা সমাজের কলুষিত করে ফেলেছে মাদক। মাদক ব্যবসা শুধু টাকা উপার্জন, শুধু টাকা উপার্জনের জন্য উঠে পড়ে লেগেছে। ইয়াং সমাজ, বৃদ্ধ বুড়ো সবাই মাদকের সাথে যেমন মনে হয় আত্মীয়র মতো জর্জরিত। প্রতিদিন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবেরাম তার শুক্রবারের বয়ানে মাদক সম্বন্ধে বলবে, মাদক সম্বন্ধে কথাবার্তা বলবে। আমি তাদেরকে আহ্বান করলাম, তাদেরকে রিকোয়েস্ট করলাম, তাদেরকে নসিহা করলাম, তারা যেন মাদক সম্বন্ধে কঠিনভাবে সোচ্চারভাবে বলা বলি করে। প্রতিটি সন্তান আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। সমাজের ভিতরে এত পরিমাণ মাদক ছড়াছড়ি, এই মাদক সেবন করলে তার বাবাকে, তার মাকে নির্মমভাবে হত্যা করবে। তার কোনো জ্ঞান থাকবে না। মাদক সেবন করার পর যা ইচ্ছা, যা মন চায় তাই করা সম্ভব। মাদক প্রতিটি সমাজের পঙ্গুত্ব বরণ করবে। মাদক সেবন কখনো আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা আরো বলেন, মাদক সেবনকারী আমার উম্মত হতে পারেন না।